নজর রাখবো পরবর্তী সংবাদে। গাড়ি ভাঙচুরের ঘটনায় উত্তেজনা কায়েম এক প্রকার মঙ্গলবার বাইপাস সংলগ্ন এলাকায়, বিশালগড় বাইপাস সংলগ্ন এলাকায় গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন দুজন, এবং এক্ষেত্রে গাড়ি ভাঙচুরের উত্তেজনা এবং ঘটনা বিশালগড় বাইপাস সড়কের রাউতখোলা এলাকায়। জানা গেছে নরেশ ঘোষ তার অটোতে তমালি পোদ্দার নামের একজন যাত্রী নিয়ে নারাউড়া থেকে বেরিয়ে বাইপাসে উঠতেই একটি ছোট যাত্রীবাহী অটোতে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে যুবকরা গাড়ি আটকে ভাঙচুর চালায় এবং পরবর্তী সময়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতদেরকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। চালকের অবস্থা খুবই আশঙ্কাজনক। বিশালগড় থানার পুলিশ গাড়ি দুটিকে থানায় নিয়ে আসে। এই বিষয় সম্পর্কে কি উঠে আসছে শুনবো। কিছুক্ষণ আগে যে পেশেন্ট ছিল ঘটনাটা কি? ফায়ার সার্ভিস দুজন পেশেন্ট নিয়ে এসেছিল। দুজন পেশেন্টের মধ্যে একজন ছিল তমালি পোদ্দার আর আরেকজন ছিল একজন পুরুষ লোক। ওনার নাম ছিল কি ঘোষ জানি, নরেশ ঘোষ। যিনি উনি চেস্টে ইনজুরি হয়েছে, চেস্টে ট্রমা ছিল, আর ফেসের মধ্যেও কিছু কাট ইনজুরি ছিল। তো ওনাকে প্রাইমারি ম্যানেজমেন্টের পর জিবিতে রেফার করা হয়েছে। আর যিনি তমালি পোদ্দার, ওনার সেরকম মেজর কোনো ইনজুরি ছিল না, ওনার মাইনার কাটস আর মাইনার ইনজুরি ছিল। ওনাকে ট্রিটমেন্ট করার পর বাড়িতে ছেড়ে দেওয়া হয়েছে। আর নরেশ ঘোষকে জিবিতে রেফার করা হয়েছে। কি দেখছেন? কতজন আহত হয়েছে? তাহলে এখন কই আছে? কি গাড়ি বাড়ি দিছে? আচ্ছা, আমরা দেখতে পেলাম গাড়িটা ভাঙচুর করা হয়েছে। এটা কারা করছে ভাঙচুর? আচ্ছা, এই গাড়ি ড্রাইভারটাকে পাইছেন আপনারা? আপনারা শুনলেন তাদের বক্তব্য। আজ মঙ্গলবার বিশালগড় বাইপাস সড়কের রাউতখোলা এলাকায় এই ঘটনাটি ঘটেছে, যেখানে একটি যাত্রীবাহী গাড়ি এক অটোতে ধাক্কা মারে এবং পরবর্তী সময়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। যদিও এই ঘটনায় আহত হয়েছেন এক মহিলা এবং পাশাপাশি যে যাত্রীবাহী গাড়ি চালক ছিল তাকে পরবর্তী সময়ে যুবকরা আটক করে এবং গাড়িতে ভাঙচুর চালায়। একই সাথে সেই যাত্রীবাহীর চালককে আটক করা হয়েছে এবং আটক করে পরবর্তী সময়ে তাকে জনতার হাতে আক্রান্ত হতে হয়েছে, এবং যাকে কেন্দ্র করে বর্তমানে এই যুবক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।